আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। আমি মোহাম্মদ রাশেদ মোশাররফ, টেট ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ, নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধনে আবেদনকারী প্রার্থীদের সম্পর্কে জরুরি পরামর্শ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2024 সালের যে কোনো সময়, অর্থাৎ 2024 সালে অক্টোবর এবং নভেম্বরের আগেই 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে। সেই হিসেবে যারা ইন্টার পাস রয়েছেন এবং ডিপ্লোমা পাস রয়েছেন এবং অনার্স মাস্টার্স রয়েছেন, তারা স্কুল পর্যায়ে 2 এবং কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধনের আবেদন করতে পারবেন। তো শিক্ষক নিবন্ধনের আবেদন অনলাইনে সম্পন্ন করতে হয়, যার চার্জ ফি ছিল 350 টাকা। তো সম্মানিত ভিউয়ার্স, যারা এই নতুন পাস করেছেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কিংবা ইন্টার পাস করেছেন কিংবা অনার্স পাস রয়েছেন, তারা এইবার 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারেন। তবে 19তম শিক্ষক নিবন্ধনে আবেদনকারী প্রার্থীদের সম্বন্ধে কিছু জরুরি পরামর্শ রয়েছে। পরামর্শ নম্বর হলো 1, অনেক ভাইরা জানেন না যে ইন্টার পাসে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করা যায়। আমি এখন থেকে বলবো যে ইন্টার পাসে আপনি ইবতেদায়ী পর্যায়ে, অর্থাৎ মাদ্রাসার 1, 2, 3 অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পর্যায়ে সহকারী শিক্ষক হতে পারবেন। এবং যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রয়েছেন, তারা এসএসসি ভোকেশনাল, সিএসসি ভোকেশনাল এবং মাদ্রাসার যে এসএসসি ভোকেশনাল রয়েছে সেইগুলো প্রতিষ্ঠানে টেট ইনস্ট্রাক্টর কারিগরি পদে যোগদান করতে পারবেন। এবং যারা অনার্স পাস এবং মাস্টার্স পাস রয়েছেন, তারা স্কুল পর্যায়ে সহকারী শিক্ষক সংশ্লিষ্ট ট্রেড সংশ্লিষ্ট বিষয় এবং প্রভাষক সংশ্লিষ্ট বিষয় পদে আপনারা নিবন্ধন দিতে পারবেন বা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন এবং পাশ করে আপনার এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক এবং ইবতেদায়ী পর্যায়ে শিক্ষক হতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আপনি যখন আবেদন করবেন, আপনি যে পদে আবেদন করছেন সেই পত্রটি আপনাকে দেখতে হবে, অর্থাৎ আপনার আবেদনের পত্রটি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক রয়েছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, এটি বিষয়ে আপনাদের বলে দিই যে এসএসসি ভোকেশনালে যদি আপনি আবেদন করেন, যারা এসএসসি ভোকেশনালের সহকারী শিক্ষক বাংলা পদে আবেদন করেন, তাহলে সেই বিষয়টি কিন্তু ওইখানে লেখা আছে, যে এখানে ভোকেশনাল লেখা রয়েছে, মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউট, সেইখানে কিন্তু আপনি আবেদন করলেন, পরবর্তীতে কিন্তু আপনি আর জেনারেলে যেতে পারবেন না। তাই যারা ভোকেশনালে সহকারী শিক্ষক বাংলা পদে বা অন্যান্য পদে আসবেন না, তারা ওই সময় দেখে নেবেন যে আমি কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে আবেদন করব। সেই সময় অবশ্যই একজন কম্পিউটার অপারেটরে বলবেন যে কোনো মতেই যেন ভোকেশনালের 9ম 10ম শ্রেণীর সহকারী শিক্ষক হিসেবে যেন আমাকে আবেদন করানো না হয়, ওই ধরনের প্রতিষ্ঠান দেখানো হয়। মানে যেখানে সার্কুলার দেবে, সার্কুলার মধ্যে কিন্তু সুস্পষ্ট লেখা রয়েছে, যেখানে ভোকেশনাল ইনস্টিটিউট লেখা রয়েছে সেখানে আপনি আবেদন করবেন না। যারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ইন্টার পাস করেছেন, তারা ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন করবেন না, কারণ ট্রেড ইনস্ট্রাক্টর পদে আবেদন এখন থেকে গ্রহণযোগ্য না। যারা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পদে সংশ্লিষ্ট ট্রেডে আবেদন করতে চান, তারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের ভাইভাতে ফেল দেয়। ভাইবার আগে আপনাদের আর কোনো ধরনের সমস্যা হয় না। তবে অনেকে পাস করে এখনও পর্যন্ত এমপিওভুক্ত পর্যায়ে রয়েছেন, তো আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন। তবে আপনাকে বিএসসি আবেদন করলেও আপনি কিন্তু ওই ডিপ্লোমার গ্রেড 10ম গ্রেডে 16,000 টাকা স্কেলে কিন্তু আপনাকে চাকরি করতে হবে। এটি হলো স্বাভাবিক বা সচরাচর বিষয়। আরেকটি বিষয় আমি দেখি, যখনই আপনি আবেদন করবেন, আবেদনের সময় অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার ফোনে সেভ রাখবেন, বাসায় লিখে রাখবেন এবং আলাদা একটি ফাইলে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডের যে কপিটি রয়েছে ওই কপিটি বাই করে প্রিন্ট করে আপনি ওইখানে রাখবেন, যাতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোনো মতেই না হারায়। এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে একটি মানুষ সবসময় বেশি ভুল করে, সেটি হলো অঙ্কের 0 এবং ইংরেজির ও, এই দুটি একই অক্ষর দেখা যায়, তাহলে কোনটা ইংরেজির 0 আর কোনটা ইংরেজির ও এবং কোনটার অঙ্কের 0, এই বিষয়টি অবশ্যই দেখে নেবেন। দেখে নিয়ে ওইখানে সুন্দর করে লিখে রাখবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। আর যখনই 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি দেয়, যে পত্রিকা দেয়, ওই পত্রিকার পেপার কাটিংটি আপনার হাতে রেখে দিবেন। কলেজে আবেদন করার ক্ষেত্রে আপনার যে সংশ্লিষ্ট সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টটি অনুযায়ী দেখে নেবেন, অথবা আমাদের এই চ্যানেলে কমেন্ট করবেন, আমরা বলতে পারবো যে আপনি ওই সাবজেক্টে উপযুক্ত অ্যাপ্লিক্যান্ট প্রার্থী কিনা। এই বিষয়গুলো আপনাকে প্রথমে দেখতে হবে। এটা কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনে যারা নতুন আবেদন করবেন তাদের বিষয়টি বলে দিচ্ছি। এবং যারা ইবতেদায়ী পর্যায়ে আবেদন করবেন, তারা ইন্টার পাসে আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় বলি,
19তম শিক্ষক নিবন্ধনে যারা এসএসসিতে 3rd ডিভিশন, ইন্টারে 3rd ডিভিশন এবং অনার্সের 3rd ডিভিশন অর্থাৎ সকল স্তরে তার 3rd ডিভিশন, তার শিক্ষক নিবন্ধন পদে আবেদন করার কোনো দরকার নেই। তার আবেদন অকৃতকার্য বলে বিবেচিত। সে যদি ভাইভাতে পাশও করে তবু সে এমপিওভুক্ত হতে পারবে না, এমনকি ভাইভাতে ফেলি দিবে। যদি পাশও করে তারপরে উনি এমপিওভুক্ত হতে পারবে না। কোনো কারণে যদি এমপিওভুক্ত হন যান, পরবর্তীতে তার এমপিও বাতিল হবে এবং সকল টাকা পয়সা, বকেয়া টাকা পয়সা তাকে সরকারি কোষাগার বা তহবিলে দিতে হবে, কারণ এমপিও নীতিমালাতে এই বিষয়টি সুস্পষ্ট বলা রয়েছে। আর শিক্ষক নিবন্ধনে বছরে একটি করে গণবিজ্ঞপ্তি, বছরে দুটি করে গণবিজ্ঞপ্তি হবে এবং একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার হবে, এমনটি একটি নিয়ম করা হয়েছে। আর আপনি যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, প্রথমে আপনাকে প্রিলি দিতে হবে, তারপরে রিটেন দিতে হবে এবং তারপর ভাইভা দিতে হবে। অর্থাৎ আপনি যখনই আবেদন করবেন, আবেদন করার পরে আপনার প্রিলিমিনারি অর্থাৎ এমসিকিউ পদ্ধতিতে ইংরেজি 25, বাংলা 25, গণিত 25 এবং সাধারণ জ্ঞান 25 টি নৈবিত্তিক, মোট 100টি নৈবিত্তিক মধ্যে শতকরা 40টি নৈবিত্তিক এবং প্রতি 4 ভুলে 1 নম্বর কাটা হিসেবে যদি 100 মার্কে আপনি 40 পান, তাহলে আপনি 19তম শিক্ষক নিবন্ধনে প্রিলিতে পাস করবেন। এটা হলো স্বাভাবিক নিয়ম। তবে আপনি যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী আবেদন করবেন, সাবজেক্ট ভুলে যদি পরবর্তী আবেদন করেন সেই ক্ষেত্রে কিন্তু আর হবে না। অর্থাৎ আবার যারা ডিপ্লোমাতে রয়েছেন তারা একাধিক বিষয়ে নিবন্ধন দিতে পারবেন, কিন্তু নিবন্ধন দিলেই হবে না। যে বিষয়ে আপনার শূন্যপদের সংখ্যাটা বেশি এবং ভবিষ্যতে শূন্যপদের সংখ্যাটা বৃদ্ধি পাবে, ওই সাবজেক্টে নিবন্ধন দিয়ে আপনি পরীক্ষাতে উত্তীর্ণ হন, এটাই সবচেয়ে ভালো হবে। আনকমন সাবজেক্টে নিবন্ধন দিয়ে পাশ করে বসে না থেকে যে সাবজেক্টে জনবল রয়েছে এবং ভবিষ্যতে সংখ্যাটা বৃদ্ধি পাবে সেই সকল সাবজেক্টে আপনি নিবন্ধন দেন, এটাই সবচেয়ে ভালো। আর নিবন্ধন পরীক্ষা আবেদন করার আগে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সঠিক পরামর্শ আপনাদের দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।